অপরাধ মার্জনা করবেন দেব, নিতান্ত প্রয়োজনেই আমায় ছুটে আসতে হয়েছে। কি সংবাদ বলো? ব্রহ্মাসুর দৈত্যের পুত্র মহিষাসুর ব্রহ্মার বরে শক্তিমান হয়ে নিষ্ঠুর অত্যাচার আরম্ভ করেছে। কোথায়? মর্ত্যলোকে। ঘটে পাতালপুরী থেকে সে তার রাজ্যের সীমা বিস্তার করেছে মর্ত্যলোকে, আর প্রচার করছে যে ত্রিভুবনকে সে তার পায়ের তলায় রেখে দেবে। আচ্ছা, তুমি যাও। স্বর্গরাজ্য অধিকারের বাসনাও কি তার আছে বলে মনে হয় দেবরাজ? কিছু বুঝতে পারছি না। মৃত্যু আসন্ন হলে সে সাতটা হতে পারে হয়তো। না না দেবগণ, মহিষাসুরকে অত সহজে আপনারা উপেক্ষা করবেন না। ব্রহ্মার পরে পুষ্ট হয়ে সত্যি সে আজ অসাধারণ ক্ষমতা লাভ করেছে। ইচ্ছে করলে সে আমাদেরও বিপদে ফেলতে পারে। তাই যদি হয় তাহলে তো আমাদেরও সতর্ক থাকা উচিত দেবরাজ। সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যাই হোক, আপনারা সকলে প্রস্তুত থাকুন। আমি এ বিষয়ে সেনাপতি কার্তিকের সঙ্গে একটু পরামর্শ করে আসি।
মহারাজ, আপনার জয়গানে আজ পাতালপুরি মুখরিত। শুধু পাতালপুরি? আগে হ্যাঁ, কারণ আর কোথা থেকে তো কেউ চু শব্দ কেউ করছে না। কেন? মর্তবাসীর আমার না কোনো কদরই নেই, তারা সবাই তাদের নিয়ে মাতামাতি করছে। মহারাজ, এভাবে সত্য? সত্য মহারাজ। আর আমার রাজা বলে স্বীকার করে না? অধিকাংশই করে মহারাজ। অধিকাংশ কথার অর্থ কি? আজ থেকে সপ্তাহকাল মধ্যে যদি মর্তের সমস্ত রাজা আমার শাসনকে স্বীকার না করে, তাহলে আমি নিজ হস্তে তাদের শিরচ্ছেদ করব। আগে আপনি এত কষ্ট করবেন কেন মহারাজ? এই ঠিক করে একটাকে ধরে আনো, আর আমি সারাদিন ধরে ডাডাং ডাডাং ডাং করে তাদের মাথা কোপাই। তুই থামো, যা শোনো। আজ থেকে প্রচার করে দাও যে মর্তভূমে যে কেউ দেবতার নাম বা পূজা করবে তার শাস্তি মৃত্যু। সবাই শুনে রাখো, আজ থেকে দেবতাদের সমস্ত পূজা বন্ধ। যে কেউ দেবতাদের পূজা করবে তার শিরচ্ছেদ করা হবে। দৈত্যরাজ মহিষাসুরের আদেশ। তাই এই মহা সর্বনাশের কথা হলো, পুজো করতে পারবো না আমরা। শুধু পুজো নয়, গায়ত্রী জপও করতে পারবো না। এই আদেশ যদি আমরা না মানি, তাহলে মৃত্যু অনিবার্য। আসুক মৃত্যু, তাকে আমি ভয় করি না। তা বলে এক দানবের আদেশে ধর্মকে পরিত্যাগ করে আমি বেঁচে থাকতে পারবো। রত্নাকর, মাথা গরম করবার আগে বেশ ভালো করে ভেবে দেখ। মহিষাসুর বড় যেতে পাত্র নয়, সে এখন এখানকার রাজা। তার আদেশ অমান্য করলে রাজ্যের ঝেড়ে নেংটি সবাইকে মারবে, সবাইকে হাড়ি কাছে মাথা গলাতে হবে। তা হয় হোক, ধর্মধ্বস্ত হয়ে বেঁচে থাকার চেয়ে মরা ঢের ভালো। রত্নাকরের মাথাটা তাহলে একেবারে গেছে, কি বলো? কিরকম? ধর থাকলে তবে তো ধর্ম, সেটাই যদি উড়ে গেল, তুই থাকলো ভেবে দেখেছে? না, বাড়ি গিয়ে একটু ভেবে দেখি। সত্যি খুব ভাববার কথা। লক্ষ্মী, লক্ষ্মী। যাই বাবা। কি বলছি বাবা? মা, আমার নারায়ণ পূজার ব্যবস্থা সব ঠিক করে রেখেছি। হ্যাঁ, রোজ জমিয়ে রাখছি, আজও জমিয়ে রেখেছি। কেন, কি হয়েছে বাবা? তুমি আজ এত ব্যস্ত হয়ে উঠেছো কেন? তার কারণ আছে মা, মহা বিপদ হচ্ছে। দৈত্যরাজ মহিষাসুর মর্তভূমে পূজা নিষেধ করে দিয়েছে। পূজা নিষেধ করে দিয়েছে? আর আমরা ঠাকুরের পুজো করতে পারবো না বাবা? তা পারবো না কেন? তবে তার আদেশের বিরুদ্ধাচরণ করলে মৃত্যুকে বরণ করে নিতে হবে। এই রাজ্যে কি এমন কেউ যে এই আদেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারে? কে দাঁড়াবে মা? এ রাজ্যের সকলে প্রাণের ভয়ে। তুমি কি করবে বাবা? আমি প্রাণের ভয়ে কখনো ধর্ম পরিত্যাগ করতে পারবো না। কিন্তু আমি ভাবছি, তোর কি হবে? তোর কি দশা হবে? আমার জন্য ভেব না বাবা। যে দেবতাকে আমরা পূজা করছি, সেই নারায়ণই আমাকে দেখবে। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। আমরা প্রাণ ভরে তাকেই ডাকবো, যদি কার সাধ্য আমাদের কি করে। না, সব ঠান্ডা হয়ে গেছে, আর নিচে ঘুরে লাভ নেই। দেখছিস না কোনো বেলা সাতঘন্টা বাজাচ্ছে না? তা বাজাচ্ছে না বটে, কিন্তু কেউ যে পুজো করছিল না, তাই বা কি করে জানছি? হ্যাঁ, তবু নিচে বলে কেউ একটা ভাববার। সত্যি শুধু শুধু পুজো করলে কিছুই জানবার পারে না। আর কি করা যায় বলতে? কি মুখি বেড়ে বাড়ি বাড়ি দেখতে হবে। আর যদি দেখা যায় কেউ চোখ বুঝে বসে আছে, ওর সঙ্গে সঙ্গে পাতাল তুলতে চালান। ঠিক, চল সকলে বাড়ি বাড়ি মুখি বেড়ে দেখি। এই কি আস, চল একটু লুকিয়ে দেখা যায়। এই, কে তুই? আমি আমি? তোর নাম নেই? আগে হ্যাঁ, আগে ছিল, সব পাল্টে নেবো। পাল্টাবি কেন? দিন খুব খারাপ ছিলেন। খারাপ? তার মানে? মানে মানে রাজা বলত করে হয়ে গেল কিনা, তাই বলছিলাম। তাই বলছে একদিন খাপ ছিল, এই এই তুই ব্রাহ্মণ না?
না তবে ঠিক রেখেছিস ভুলে একদম ভুলে না নাটক পাইনি কি না তাই বাবা চলো বাড়িতে তুমি বাড়িতে তুমি তো হবে এটা কি আছে বাপ পিতা মধু ও বুঝতে করে নিয়ে পালানো হচ্ছে আগে না পালাচ্ছি না জলে ফেলে দিতে যাচ্ছি জলে ফেলে যাচ্ছি আচ্ছা আমরা ফেলে দিচ্ছি ভক্তকে গাড়ি থেকে আমাদের যাওয়ার সময় নিয়ে যাবো